সকলকে জানাই শুভ পঞ্চমী। তা সকালবেলা উঠে আশি কাজ কমপ্লিট করে ঠাকুর পুজো করে চা খেতে বসে গেছি একটা রুটি নিয়ে। সকালে যেহেতু রুটি বানিয়েছিলাম, একটা রুটি বেশি হয়ে গেছে, সেই রুটিতে এখন চা খাচ্ছি। আর আমার বাবিন শুয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে, কিন্তু এখনো ব্রাশ করেনি। তা যাবো একটু পার্লারে, তাই বাবিনকে বলছি তাড়াতাড়ি ওঠো, তোমাকে খাইয়ে নিয়ে যাবো পার্লারে। কারণ এখন পার্লারে যা ভিড় হচ্ছে না, আর আমি তো তেমন কিছু করি না, শুধু আইব্রো করব। তা চলো বাবিনকে খাইয়ে টাইয়ে রেডি হয়ে যাই, দেখি পার্লারে কতটা ভিড় আছে। তাই এদিকে বাবিন বললো যাবো, বলে এখন বলে যাবো না, আমি দিদির সঙ্গে খেলা করছি, তুমি চলে যাও। তাই এদিকে আমি যাচ্ছি, ও নিচে দিদির সঙ্গে খেলছে, খেলুক, যাবো আর আসবো। আমাদের বাড়ির সামনেই তো, ওর জন্য আমি নাইটি পরেই চলে যাচ্ছি, একদম পুরো আমাদের বাড়ির সামনেই। তা দেখো বলতে বলতে চলে এসেছি পার্লারে, আর একজনের আইব্রো করছে, একজন বসে আছে, আর তারপর আমি আছি, একজনের পর আমি আছি। তাই ভাবলাম একেবারে আইব্রোটা করেই বাড়িতে এসেছি। আসার পরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, এদিকে আমার রান্না বান্না কিচ্ছু হয়নি। তা বৃষ্টি একটুখানি হয়েছে, হয়ে কমে গেছে। আর রোদ্দুর বেরিয়েছে, দেখছো খুব রোদ বেরিয়েছে, একটু বৃষ্টি হয়ে খুব রোদ বেরিয়েছে। তা রান্না করতে বসে গেছি, আর আজকে বেশি কিছু রান্না করব না, করবো ডিমের ঝোল। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি। তা এদিকে রান্না বান্না করে কাজকর্ম সেরে মাজা ধোয়া সব কিছু করে দুপুরের খাবার খেতে বসে গেছি। আর এই দেখো আজকে করেছি কচু সিদ্ধ মাখা, আর করেছি কুমড়ো ফুলের বড়া, আর ডিমের ঝোল। আর এদিকে ছেলের খাওয়ানো হয়ে গেছে, ছেলে বালিশ ঠিক করে শুয়েও পড়েছে। ওকে রাত্রিরে দুপুরে খাওয়ার পরে বলতে হয় না যে বালিশগুলো ঠিক করো, কি আমাকেও বলে না, নিজে নিজেই না করে শুয়ে পড়ে, ঠিক করে শুয়ে পড়ে। আর এদিকে ডিম কষা করেছি। তা চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে আরও অনেক কাজ আছে। দেখো তোমাদের দাদাভাই বসে গেছে ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজের পিছনে না অনেকটা বেশ জল জমেছিল, ওই জলটা দেখো বার করেছে, আধ বালতি জল হয়েছে, দিয়ে পিছনটাতে ঝুল হয়েছে, পরিষ্কার করছে। আমি না সামনের ট্রেগুলো খুলে পরিষ্কার করেছিলাম সকালের দিকে, কিন্তু পিছনে টেনে ঘুরিয়ে তো আমি পারবো না এগুলো পরিষ্কার করতে, এগুলো ওই করে। তা ওইদিকে পরিষ্কার করছে, করুক। তা চলো আবার একটু বাদে আসছি। সন্ধ্যেবেলা তোমার দাদাভাই গেছিলো দোকানে, ওর জন্য একটা জিন্স কিনতে। তো জিন্সটা কি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে বলছি তোমাকে পুরো হিরো হিরো লাগছে, আমার বরটা পুরো হিরো হয়ে গেছে। প্যান্টটা হেবি সুন্দর, আর প্যান্টের পকেটে দেখেছি দুই সাইডে কত সুন্দর ডিজাইন করা। আর নিয়ে এসে আর বাবিনের জন্য একটা টাওয়াল, মাথা মোছানোর জন্য বাবিনের জন্য নিয়ে এসে টাওয়াল। তা চলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই পর্যন্ত।